নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি সুন্দর একটি বাঙালির প্রিয় মোচার ঘন্ট নিয়ে হাজির হলাম। চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু কাটাটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা, দুঃখিত। এখানে আমি একদম কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে আসলাম। এখানে দেখুন প্রায় 1 গামলা মতো মোচা হয়েছে। মোচাটা বেশ বড় ছিল। আর মোচাটা কিন্তু এখন আমি সিদ্ধই বসিয়ে দেব। আর প্রেসার কুকারেই সিদ্ধ করে নেব, তাতে করে 2টো সিটি মারলেই কিন্তু নরম হয়ে যাবে। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বেছে পরিষ্কার করে ধুয়ে। এবার কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে মোচাটা সিদ্ধ বসিয়ে দেব। একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলে দিই, ভিডিওটি প্লিজ আপনারা স্কিপ করে দেখবেন না। পুরো ভিডিওটি দেখে কমেন্ট করবেন, অবশ্যই অনেক বেশি খুশি হব। আর অনেক বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করে বলে দিচ্ছেন যে চ্যানেল সাবস্ক্রাইব করলাম, এতে যেমন আপনার ক্ষতি হবে তেমন কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তাই দয়া করে আপনারা ভালোবেসে যারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভালো, কিন্তু এইভাবে বলে কয়ে করবেন না, একটা লাভ রাইট করে দেবেন, তো বুঝেই নেব। তো এখানে কিন্তু আমি আলু কাটতে বসে গেছি। এখানে আমি বেশ বড় সাইজের 1.5 খানা আলু নিয়েছি। এই আলুটা দেব, আর তার সঙ্গে কিন্তু আমি চিংড়ি মাছ, জিরে বাটা, ঘি, গরম মশলা সমস্ত কিছু দিয়েই কিন্তু করব। আপনারা পুরোটার সঙ্গে থাকুন, পুরোপুরি বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আমি 1.5 খানা আলু আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে বসেই আমি জিরে বেটে নেব। তো এখানে আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না। আর পেঁয়াজ রসুন আমরা খুব একটা বেশি খাই না, তাতে করে ব্যবহার তো করার প্রশ্নই ওঠে না। আর বিশেষ করে চিংড়ি মাছ দেওয়া হচ্ছে, এখানে যদি কারো ভালো লাগে দিতে পারেন। তো জিরেগুলো বেটে নিই। আর আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন বন্ধুরা, অনেক ভালোবেসে আমাকে দেখেন, আমি তাতেই অনেক খুশি। আর যারা ভালোবেসে পাশে থাকতে চান তারা থাকবেন। তো আমার কিন্তু মোচাটা সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখানে আমি এবার চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দেব। তো আমাদের কিন্তু প্রত্যেকটা বাঙালিরই কিন্তু মোচার ঘন্ট ভীষণ প্রিয়। আর আমরা তো আমাদের ঘরে প্রায়ই হয়। আর আমার চ্যানেলে আগে একটা মোচার ঘন্ট দেওয়া আছে, সেটা কিন্তু নিরামিষভাবে করা ছিল, ছোলা নারকোল দিয়ে। তো সেটাও যদি কারো ইচ্ছে হয় দেখে আসতে পারেন। আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করব। তো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে কিন্তু রেখে দেব। আমি কিন্তু চিংড়ি মাছটাও একদমই ভাজবো না আলাদা করে। তো আমি এখন আলু ভাজা বসিয়ে দেব। আলু ভেজে তারপরে আস্তে আস্তে করে পুরোটা আমি রান্নাবান্না করব। তো আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি যতটা সময় পাই সবারই ভিডিও দেখার চেষ্টা করি। হ্যাঁ, এমন হতে পারে যে একদম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাই না। এখানে কিন্তু ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর জিরে বাটা। তো যেটা বলছিলাম, তো সঙ্গে সঙ্গে হয়তো দেখতে পারি না, কিন্তু টাইম বের করে আমি দেখে নিই। তাতে করে অনেক বন্ধু কি হয়েছে, হয়তো হতে পারে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা কেটে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমি ভীষণভাবে দুঃখিত, কেননা এটা আমি করি না। আর এই ধরনের ব্যবহার যদি আমার সঙ্গে কেউ করে থাকেন তাহলে কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি আলুগুলো একটু সাইড করে নিয়ে তারপরে আমি এখানে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি একবারে। এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে এর সঙ্গেই কিন্তু আমি কষিয়ে নেব। জিরে বাটা, লঙ্কা সমস্ত কিছু দিয়ে, নুন হলুদ সমস্ত দিয়ে কিন্তু এর সঙ্গে আমি কষিয়ে নেব। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছটা কিন্তু আলাদা করে ভাজার দরকার নেই, তবে চিংড়ি মাছটার কোয়ালিটির উপরে, যদি খারাপ থাকে কোয়ালিটি, যে খুব নরম, তাহলে ভেজে নিলে ভালো হয়। কিন্তু আমার চিংড়িটা খুব টাটকা ছিল, সে কারণে আমি কিন্তু আলাদা করে ভেজে নিলাম না। এখানে আমি জিরে বাটা, লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখানে আস্তে আস্তে সমস্ত কিছু দিয়ে কিন্তু মিশিয়ে বেশ মিনিট 5 আমি এইভাবে কষিয়ে নেব, যাতে করে চিংড়ি মাছের সঙ্গে আলুর সঙ্গে একটা সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ, নুন, আর দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। আর মোচাটা তো একদম সিদ্ধ হয়ে গেছে, তো খুব বেশি টাইম লাগবে না আর রান্না করতে।
তো এইভাবে আলুটা ভালো করে কষিয়ে নেব। আর ঘিটা দেখিয়ে দিলাম, ঘিটা আমি পরে দেব। তো যাই হোক, এখানে কিন্তু আমার আলু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচাটা। ভালো করে এইভাবে নাড়তে চাড়তে হবে। আর মোচার ঘন্ট যেন রান্নার পরে এত ভালো গন্ধ বেরাচ্ছে বন্ধুরা, কি বলবো। কেননা ঘি, গরম মশলা পুরোটাই পড়েছে, তার সঙ্গে চিংড়ি মাছ, তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনাদের যদি কারো ভালো লাগে এইভাবে কখনো সখনো ট্রাই করতে পারেন। যাই হোক, এবার কিন্তু চাপা দিয়ে দিলাম। এবার চাপা খুলে দেখব এর কি অবস্থা হয়েছে। এই তো প্রায় কিন্তু আমার মোচার ঘন্ট 50%-এর বেশি তৈরি হয়ে গেছে। এখানে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটুখানি জল কিন্তু মিশিয়ে দেব, বাটি ঝোয়া জল, যেটাই আমি মশলাটা করে রেখেছিলাম ওই বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেব, একদমই আধা কাপের মতন জল দিয়ে। এটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। তো এই মোচার ঘন্ট দিয়ে কিন্তু আপনি ভাত দিয়ে বেশি ভালো লাগে, আর যারা রুটি খেতে পছন্দ করে তো তারা রুটি দিয়েও খেতে পারে, সমস্যা নেই, ভালোই লাগবে। এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি শিলে করে ভালো করে বেটে নেব। তো যাই হোক, এখন কিন্তু মোচা আমার প্রায় রেডির পথে। এখন আমি এখানে আধা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু মোচার ঘন্ট জাতীয় জিনিস ভীষণ ভালো লাগে। এবার আমি এখানে মিশিয়ে দেব আমার পরিমাণ মতো ঘি। তো যদি কেউ পছন্দ করেন দিতে পারেন, না পছন্দ করলে দিবেন না, কিন্তু একটু ঘি দিলেও ভালো লাগে। বাঙালি কিন্তু একটু রসিয়ে বসিয়ে খেতেই ভালোবাসে। হ্যাঁ, তো যাই হোক, আমার কিন্তু এখানে মোচার ঘন্টটা প্রায় রেডি হয়ে গেছে, ঘি দেওয়া হয়ে গেছে। এবার লাস্টে গরম মশলা দেব। আর এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বন্ধুরা, আর ভীষণ গরমও পড়ছে। আমার এখানে কারেন্ট চলে গেছিলো, যাই হোক ভিডিওটা শ্যুট করতে দেরি হয়ে গেছে। তো এখন আমি কিন্তু গরম মশলা বাটাটা মিশিয়ে দিলাম। এখন আর 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব, ব্যাস রেডি হয়ে যাবে মোচার ঘন্ট। ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গন্ধটা শুকে দেখলাম দারুণ হয়েছে। এখন কিন্তু আমার মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু আমি প্লেটে নামিয়ে নেব। একদম রেডি, প্লেটে শুধু সার্ভ করার পালা। দেখুন প্লেটে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। মুখে কিন্তু হাসি ফুটে গেছে, রান্না তৈরি হয়ে গেছে এতক্ষণ খাটাখাটনি করে। এখন কিন্তু খাওয়ার পালা, খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।